নজর রাখা যাক এবার কলকাতা দক্ষিণের দিকে, কারণ আরো একটা গুরুত্বপূর্ণ কেন্দ্র এই কলকাতা দক্ষিণ, সেখানেও কিন্তু একটা টাফ ফাইট হতে চলেছে। একটু যদি এই লোকসভা কেন্দ্রটার দিকে আমরা নজর রাখি, তাহলে যে 7টা বিধানসভা রয়েছে এই লোকসভায়, আপনাদের জানিয়ে রাখি কসবা, বেহালা পূর্ব, বেহালা পশ্চিম, কলকাতা বন্দর, ভবানীপুর, রাসবিহারী এবং বালিগঞ্জ বিধানসভা কেন্দ্র। আমরা নজর রাখবো অবশ্যই তিনটে দলের মধ্যে একেবারে টাফ ফাইট। সোমরাজ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। সোমরাজ, একদিকে 2019 সালেও মালারাই জিতেছিলেন, তার উপরেই তৃণমূলের ভরসা, অন্যদিকে সিপিএম এর সায়রা শাহ আলিম, আর তারই পাশাপাশি বিজেপির তরফ থেকে দেবশ্রী চৌধুরী। টাফ ফাইট, রাজনৈতিক প্রেক্ষাপট তো জানতে চাইবো, তারই পাশাপাশি তুমি এই মুহূর্তে যেখানে রয়েছো সেখানকার ছবিটা কি, মকপল কি শেষ? দেখো, অবশ্যই 2019-এর তুলনায় 2024-এর এই যে দক্ষিণ কলকাতা অর্থাৎ কলকাতা দক্ষিণ যে লোকসভা কেন্দ্র রাজনৈতিকভাবে বিশেষ গুরুত্বপূর্ণ অবশ্যই তো রয়েছে। তার কারণ 2019-এ তৃণমূল কংগ্রেসের প্রার্থী মালা রায় তিনি 1 লক্ষেরও বেশি ভোটে জিতেছিলেন, কিন্তু এটাও মাথায় রাখতে হবে 2019-এ বিজেপির ভোট ব্যাংকও বেড়েছিল। তাই বিজেপির টার্গেট থাকবে তাদের ভোট ব্যাংকে এই দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রে সচল রাখা। পাশাপাশি তৃণমূল কংগ্রেসেরও টার্গেট রয়েছে এই দক্ষিণ কলকাতা কেন্দ্র থেকে তাদের জেতার মার্জিন বাড়ানো। অন্যদিকে সিপিএম এরও টার্গেট রয়েছে তাদের ভোট যাতে অন্য কোনো দিকে না যায়, তাদের ভোট ব্যাংক যাতে তাদের দিকেই থাকে। ফলত এই যে তিন পক্ষের যে লড়াই দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্র থেকে, নিঃসন্দেহে রাজনৈতিকভাবে তাৎপর্য রয়েছে। পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি, এই দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্র থেকে সব থেকে বেশি সংখ্যক প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছে এই 9টি লোকসভা কেন্দ্রের মধ্যে। 17 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে এই কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্র থেকে। প্রায় 18.5 লক্ষ ভোটার রয়েছে এই কলকাতা দক্ষিণ লোকসভা থেকে। প্রায় 2,500-এর কাছাকাছি বুথে ভোট গ্রহণ হবে এই দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রে। কলকাতা পুলিশের অধীনে যে মোট প্রায় 250-রও বেশি কোম্পানি আধা সেনা মোতায়েন করা হচ্ছে, তার মধ্যে কলকাতা দক্ষিণের জন্য প্রায় 120 কোম্পানিরও বেশি আধা সেনা মোতায়েন করা হয়েছে। ফলত সব মিলিয়ে প্রস্তুত, আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই কলকাতা দক্ষিণের ভোট গ্রহণ শুরু হবে। কিন্তু অবশ্যই নির্বাচন কমিশনের কাছে চ্যালেঞ্জ থাকবে বহুতলের ভোটারদের বুথমুখী করা, এবং যার জন্য বারবারই গত কয়েকদিন ধরে প্রচার কর্মসূচি চালিয়েছে নির্বাচন কমিশন, যাতে বহুতল থেকে ভোটাররা ভোট দিতে আসেন বিভিন্ন বুথে বুথে। তার কারণ গত কয়েক বছরের যে সমীক্ষা, সেখানে দেখা গেছে কলকাতা দক্ষিণের ভোট গ্রহণের হার ততটা সন্তোষজনক হয় না। আর সেই জায়গা থেকেই কমিশনের চ্যালেঞ্জ যে 2019-এর তুলনায় বা 2021-এর বিধানসভা নির্বাচনের তুলনায় 2024-এর অর্থাৎ এবারের লোকসভা ভোটে সেই ভোটদানের হার বাড়ানো, অন্তত বহুতলগুলি থেকে ভোটারদের বুথমুখী করা। একেবারে সোমরাজ, অবশ্যই দিন ভর নজর থাকবে।